প্রিয় দর্শক, আপনারা জানেন গোটা দেশব্যাপী 13তম জাতীয় সংসদ নির্বাচন নিয়ে তোড়জোড় কার্যক্রম চলছে। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের দিক নির্দেশনায় ফেব্রুয়ারি 2026-এর প্রথমার্ধে নির্বাচন করার সকল প্রস্তুতি নিয়ে সরকার এগুচ্ছে। এই ক্ষেত্রে আমাদের তৃণমূল পর্যায়ের নেতৃবৃন্দ ওনারা এই নির্বাচন নিয়ে কী ভাবছেন আমরা তা জানব এবং আপনাদেরকেও জানাবো। পাশাপাশি বলে রাখি, ব্রাহ্মণবাড়িয়া জেলার একটি অন্যতম স্থান হলো বন্দর নগরী আশুগঞ্জ। আশুগঞ্জ বন্দর বিএনপির নেতৃবৃন্দের একাংশ রয়েছেন আমাদের সাথে। জনাব নওয়াব আলী মুন্সি, সম্মানিত সাধারণ সম্পাদক আশুগঞ্জ বন্দর বিএনপি, এবং জনাব শফিকুল ইসলাম মুন্সি, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জয়েন্ট সেক্রেটারি আশুগঞ্জ বন্দর বিএনপি। ওনাদের সাংগঠনিক কার্যক্রমের অগ্রগতি আমরা জানব। পাশাপাশি জানব এই আসন্ন 13তম জাতীয় সংসদ নির্বাচনকে নিয়ে ওনারা কি ভাবছেন, ওনারা কতটুকু প্রস্তুত। প্রিয় দর্শক, চলুন। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে ত্রয়োদশ সংসদ নির্বাচনের আমরা আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি তারেক রহমানের নির্দেশ মোতাবেক আমরা আশুগঞ্জ বন্দর বিএনপি অধীর আগ্রহ অপেক্ষা করছি। আমরা প্রস্তুত রয়েছি। আমাদেরকে কমিটি দেওয়ার পরে আমরা সংগঠনের প্রত্যেকটি কার্যক্রমে আমরা অংশগ্রহণ করেছি। রাস্তায় লকডাউন প্রতিবাদের আমরা অবস্থান কর্মসূচি পালন করেছি এবং বিএনপির হাতকে শক্তিশালী করার জন্য আমরা উঠান বৈঠক, জনসভা, প্রত্যেকটি সভাতে আমরা বন্দর বিএনপি প্রত্যক্ষভাবে জড়িত এবং সর্বাঙ্গীনভাবে আমরা তাদেরকে আশুগঞ্জ উপজেলা বিএনপিকে সহযোগিতা করছি। প্লাস বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং আমাদের ব্রাহ্মণবাড়িয়া জেলার সম্মানিত সভাপতি শ্যামল ভাই, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ ভাইয়ের নির্দেশনা মোতাবেক এবং আমাদের উপজেলা বিএনপির সম্মানিত সভাপতি আলহাজ শাহজাহান সিরাজ এবং সাধারণ সম্পাদক জনাব হাবিবুর রহমানের নির্দেশ মোতাবেক আমরা আমাদের বন্দর বিএনপির কার্যক্রমে জড়িত আছি। আমরা আশুগঞ্জ বন্দর বিএনপি আশাবাদ আগামী ত্রয়োদশ সংসদ নির্বাচনে আমাদের দানের শীষের প্রতীকে যেই আসক, আমাদের কেন্দ্রের নির্দেশ মোতাবেক আমরা অক্ষরে অক্ষরে পালন করে আমরা দানের শীষের প্রতীককে বিজয়ী করব, এই আশাবাদ ব্যক্ত করছি। পাশাপাশি আমি আমার গণতন্ত্রের মার তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সিসিওতে ভর্তি আছেন। ওনার জন্য আপনাদের কাছে, সবার কাছে, বাংলাদেশের সবার কাছে, আমার আশুগঞ্জের উপজেলা প্লাস সাধারণ জনগণের কাছে আমার দোয়া রইল। আমার গণতন্ত্রের মা যেন আগামী ত্রয়োদশ সংসদ নির্বাচনে অংশগ্রহণ করে বিজয়ী হয়ে আমাদের আগামী প্রধানমন্ত্রী হতে পারে, এই আশাবাদ ব্যক্ত করছি। পাশাপাশি আমার তারুণ্যের অহংকার অ্যাক্টিং চেয়ারম্যান জনাব তারেক রহমান আগামী সংসদ নির্বাচনে নির্বাচিত হয়ে আগামীর প্রধানমন্ত্রী হবে, এই আশাবাদ ব্যক্ত করছি এবং বাংলাদেশের প্রত্যেকটি উন্নয়নে তার হাতের ছোঁয়ায় উন্নত করবে। আগামী বিশ্বের আধুনিক বাংলাদেশে রূপান্তরিত করবে আমার তারুণ্যের অহংকার জনাব তারেক রহমান, এই আশাবাদ ব্যক্ত করছি। এবং সবার কাছে আমার গণতন্ত্রের মা, আমার পাশাপাশি আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি আমার জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, যিনি মুক্তিযুদ্ধের মহানায়ক, যিনি বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেছিলেন। তার স্বাধীনতার ঘোষণায় বাংলার আপামর জনগণ, সেনাবাহিনী, প্রত্যেকটি নাগরিক সবাই ঐক্যবদ্ধভাবে 9 মাসের সংগ্রামের বিনিময়ে স্বাধীনতা, 2 লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে আমাদের দেশ স্বাধীন হয়েছে। বাংলাদেশ প্রত্যেকটি দুর্যোগের ঘনঘটায় 1975 সালে যখন দুর্ভিক্ষের ঘনঘটা হয়েছিল, বাংলাদেশে যখন বাকশাল তৈরি করে হয়েছিল, চুরি লুটপাট শুরু হয়েছিল, তখন বাংলার আপামর জনগণ আমাদের মহান রাষ্ট্রনায়ক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে ক্যান্টনমেন্ট থেকে এনে
বাংলাদেশের আসনে অধিষ্ঠিত করেছিল। প্রত্যেকটি বিপদে আমাদের বিএনপির 1991 সনে যখন স্বৈর শাসক এরশাদের পতনের মাধ্যমে, আন্দোলনের মাধ্যমে তাকে পতন করার পরে তখন দুর্দিনে আমাদের গণতন্ত্রের মা আপসহীন নেত্রী যিনি বেগম খালেদা জিয়া এসে রাজপথে এসে আন্দোলন সংগ্রাম করে, পাশাপাশি নির্বাচন করে উনি জয়যুক্ত করে দলকে বাংলাদেশ জাতীয় সংসদ সরকার গঠন করেছিল। পাশাপাশি এখন আমাদের যে 24শে জুলাই আন্দোলনে আমাদের তারুণ্যের অহংকার তারেক রহমান ওনার নির্দেশ মোতাবেক বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রত্যেকটি অঙ্গ সংগঠন রাজপথে লড়াইয়ে ঝাঁপিয়ে পড়েছিল এবং পাশাপাশি বাংলাদেশের সাধারণ জনগণ এবং ছাত্র জনতার সবাই ঐক্যবদ্ধভাবে খুনি হাসিনার দোসরদের বাংলাদেশকে বিতাড়িত করে, দুর্যোগের এই বিতাড়িত করে সহযোগিতা করেছিলেন আমাদের মহান তারুণ্যের অহংকার তারেক রহমান, যিনি আমি আরও আশাবাদ করছি উনি দেশে এসে যেন আগামী ত্রয়োদশ নির্বাচনে অংশগ্রহণ করে আমাদের আশা আকাঙ্ক্ষা পূরণ করে, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত এখানেই ভাবনা আমাদের আশুগঞ্জ উপজেলা বন্দর বিএনপির ভাবনা এখানেই প্রকাশ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হক, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারুণ্যের অহংকার তারেক রহমান জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, একটি সময় ছিল এই দেশে যখন ফ্যাসিস্ট সরকার ছিল। এই ফ্যাসিস্ট সরকারের আমলে আমাদের এই নেতৃবৃন্দ যারা সমাজের উন্নয়নে, দেশের উন্নয়নে কাজ করে যাচ্ছেন, তারা কিন্তু কাজ করতে পারেন নাই। তারা জেল, জুলুম, হুলিয়া, মামলা, হামলার শিকার হয়েছেন। অনেক কষ্ট, নির্যাতন বুক করে এখনও ওনারা এই বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিয়াউর রহমানের আদর্শের যে রাজনীতি, সেই রাজনীতি করে আসছেন। সার্বিক এই প্রেক্ষাপট সম্পর্কে আমরা জানব। আশুগঞ্জ বন্দর বিএনপির সম্মানিত সিনিয়র জয়েন্ট সেক্রেটারি জনাব শফিকুল ইসলাম মুন্সি। জি। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আশুগঞ্জ বন্দর বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক। আমার একটাই কথা, যে কথাটা হইল যে বাংলাদেশ জাতীয়বাদী দলের পক্ষের থেকে যে জাতীয়বাদী দল আমাদের তারেক রহমান যে নির্দেশনা দিয়েছেন, সেই নির্দেশনে আমরা কাজ করতেছি এবং 31 দফা আমরা ওইটা পালন করতেছি। তো আমাদের দেশ, আমি চাই আমরা কিভাবে ভালো সুন্দর একটা বাংলাদেশ দেব এবং দানের শীষকে আমরা জনগণ নিয়ে মাঠে নেমে ফাঁস করাবো। এটাই আমাদের বক্তব্য। আমি আর বেশি কিছু বলবো না। আমরা যারা আছি বাংলাদেশে, আমরা সবাই একতভাবে হইসা আমরা কিভাবে বাংলাদেশকে দানের শীষকে উপহার দিব, সেই প্রত্যাশা করে আমার বক্তব্য আমি শেষ করছি।